আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি সংক্রান্ত, কারণ যে বিষয়টি নিয়েই এত আলোচনা বা এত কিছু, যে কুরবানি কার ওপর ওয়াজিব হবে, কোন ব্যক্তির জন্য কুরবানি করতে হবে, করাটা আবশ্যক। কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে তার যে নিত্য প্রয়োজনীয় বস্তু এবং ঋণ অতিরিক্ত, তার যদি কোনো ঋণ না থাকে এবং তার প্রয়োজন অতিরিক্ত বস্তু থাকে এবং কুরবানির নেশাব পরিমাণ অর্থের মালিক হলে তার উপর, সে যদি কুরবানির নেশাব পরিমাণ এর মালিক হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে, আবশ্যক হবে। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে অথবা তার মূল্য থাকে তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব হবে। অথবা রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা যদি থাকে কারো কাছে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। আর টাকা পয়সা এবং কুরবানির নেশাবযোগ্য অন্যান্য মালের ক্ষেত্রে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া, অর্থাৎ যদি টাকা পয়সা হয় বা প্রয়োজন অতিরিক্ত অন্য কোনো জিনিস হয় তাহলে 52 এই রূপারটা ধর্তব্য হবে। কারণ একটি উসুল আছে যেটা হচ্ছে কোন ক্ষেত্রে কোন বিষয়টি, যে বিষয়টি করলে দিনের ফায়দা হবে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া। এখানে রূপার হিসাব ধরলে এটি তার দিনের জন্য এটা উপকারী হয়, আমলের সহায়ক হয়, এই জন্য রূপাটা ধরা। জীবিকা নির্বাহের যে প্রয়োজন আসে না এমন জমি অথবা এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাব এর অন্তর্ভুক্ত। তার ব্যবহারের থেকে অতিরিক্ত বাড়ি, তার প্রয়োজন অতিরিক্ত জমি এবং আরও যত আসবাবপত্র আছে যেগুলো তার সচরাচর প্রয়োজনে আসে না, এরকম সকল বস্তুর উপরেই এই নেশাবের বিধান আসবে। সুতরাং 52.5 তোলার থেকে যদি বেশি হয় তার সম্পদ তাহলে সেই ক্ষেত্রে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তাহলে সুতরাং ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক হবে।